ঠিক এ কারণেই সাকিব আল হাসান ১৬ কোটির ভেতর মাত্র একটা। তিনি যতবার নিষিদ্ধ হন ঠিক ততবারই দুর্দান্তভাবে কামব্যাক করেন। এবারও তাই হলো। বোলিং করতে সাকিবের যে বাধা ছিল তার নেই। এবার যদি কিন্তু প্রাচীর টপকে তিনি খেলতে পারেন ২০২৭ বিশ্বকাপ। সাকিব কিভাবে এবং কতবার দেয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ফিরে এসেছেন সে সম্পর্কে জেনে নিন। শুরু করতে হয় ২০১১ বিশ্বকাপ থেকে। ওই বিশ্বকাপে সাকিব ছিলেন অধিনায়ক। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশাল ব্যবধানে হারে সাকিবের বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ এবং আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে অল আউট হওয়ার লজ্জায় ডুবেছিল তারা। বিশ্বকাপের পর সাকিবকেই তাই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তার পারফরমেন্স নিয়েও ব্যাপক সমালোচনা হয়। এরপর সাকিবই হয়ে ওঠেন সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারদের একজন। ২০১২ সালে তিনি ওয়ানডে র্যাঙ্কিং এ ১ নম্বরে উঠে আসেন। সেই থেকে অলরাউন্ডার র্যাঙ্কিং এ সাকিবের রাজত্ব বছরের পর বছর ধরে চলেছে। সাকিবের কামব্যাকের দ্বিতীয় ঘটনা ২০১৪ সালে। ওই বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলার সময় অশোভন আচরণের জন্য ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পান সাকিব। মূলত ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ধরা পড়েছিলেন সাকিব। আউটের পর ড্রেসিং রুমে বসে থাকা সাকিবকে টিভি ক্যামেরায় বারবার দেখানো হচ্ছিল। ক্যামেরা দেখে বিরক্ত হয়ে তিনি হাতের ইশারায় অশোভন অঙ্গভঙ্গি করেছিলেন। তাই নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৩ লাখ টাকা জরিমানাও করে বিসিবি। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৪ সালে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ কামব্যাক করেন। চট্টগ্রাম টেস্টে 10 উইকেট ও 50+ রান করেন, যা তাকে গ্যারি সোবার্সের পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে এক ম্যাচে 2 ইনিংসে 5 উইকেট ও 50+ রান করা ক্রিকেটার বানায়। সেই সিরিজে তিনি টেস্টে 24 উইকেট ও 251 রান করেন, যা তার ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর একটি। সাকিব আল হাসানের জীবনের সবচেয়ে বড় কামব্যাক হয়েছে ২০১৯ সালের বিশ্বকাপে। এই বিশ্বকাপের আগে তিনি 1 বছর নিষিদ্ধ ছিলেন। অনেকে ভেবেছিল সাকিবের ক্যারিয়ার বুঝি শেষ, কিন্তু জেদি সাকিব তা হতে দেননি। ২০১৯ আইপিএল এর নিলামে তাকে ধরে রাখে হায়দ্রাবাদ। কিন্তু দলে ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, রশিদ খান, জনি বেয়ারস্টোর মতো বিদেশি তারকা থাকায় সাকিব একাদশের সুযোগ পাচ্ছিলেন না। বেশ কয়েকটি ম্যাচ একাদশের সুযোগ না পেয়ে তিনি আইপিএল এর চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন। সাকিব বিশ্বকাপকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং নিজের সেরাটা বের করতে কঠোর অনুশীলন শুরু করেন। প্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে হায়দ্রাবাদ ডেকে নেন সাকিব। বিশ্বকাপ শুরুর আগে সাকিবকে নিয়ে কোচ সালাউদ্দিন ভবিষ্যদ্বাণী করেছিলেন এবারের বিশ্বকাপে সেরা হওয়ার জন্য যাচ্ছেন সাকিব। হয়েছিলেনও তাই। ওই বিশ্বকাপে সাকিব কি করেছিলেন তা সবারই জানা। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর সাকিব সালাউদ্দিনকে মেসেজ পাঠিয়েছিলেন, থ্যাংক ইউ স্যার। ৮ ম্যাচে তিনি করেছিলেন ৬০৬ রান। নামের পাশে ছিল 5টি 50 ও 2টি সেঞ্চুরি। সাকিবের চেয়ে 2 ম্যাচ বেশি খেলা রোহিত শর্মা ৬৪৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। শুধু তাই না, মাত্র ৫.৩৯ ইকোনমি রেটে সাকিব ১১টি উইকেট শিকার করেন। তিনি একমাত্র ক্রিকেটার যিনি একই বিশ্বকাপে ৫০০+ রান এবং 10+ উইকেট নিয়েছেন। ২০২১ সালে সাকিব আরও একবার প্রত্যাবর্তনের গল্প লেখেন। ওই বছরের জুনে তিনি ঢাকা প্রিমিয়ার লিগ তথা ডিপিএল এ আম্পায়ারের উপর রাগ করে স্টাম্পে লাথি দিয়েছিলেন, এমনকি উইকেট তুলে আছাড়ও দিয়েছিলেন। ফলে তাকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়। পরে ২০২১ টি-20 বিশ্বকাপে তিনি নিজেকে চেনান। ব্যাট হাতে হতাশ করলেও বল হাতে ছন্দে ছিলেন। প্রথম রাউন্ডে 4 ম্যাচে 11 উইকেট শিকার করেন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ 41 উইকেটের রেকর্ড করেন তিনি। ছাড়িয়ে যান 39 উইকেট নিয়ে দীর্ঘদিন শীর্ষে থাকা শহীদ আফ্রিদিকে। ক্যারিয়ারের শেষ সময়ে সাকিব বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়েছিলেন। নিন্দুকেরা তো তাকে চাকিং আল হাসান নামেও ডাকা শুরু করেছিল। তবে তিনি